তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে কোষে দেখি 4.1-এর যে গুণ করো সেটা আমি শুরু করেছিলাম এবং সেখান থেকে আমি 1-এর 6টা অঙ্ক আমি করে দিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে 2-এর অঙ্কগুলো করাবো। কী বলছে দেখো, ধারাবাহিক গুণ করে গুণফল নির্ণয় করো, পরপর গুণ করো, মানে পরপর গুণ করতে বলেছে। তো দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা কী দিচ্ছে দেখো, x টু দি পাওয়ার 5 প্লাস 1 তার সঙ্গে গুণ করতে বলেছে 3 মাইনাস x টু দি পাওয়ার 4, আরেকটা দিয়েছে 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6। এটা তোমাকে গুণ করতে বলেছে, এরকম টাইপের দিয়েছে সংখ্যাটা, তাহলে গুণ করতে বলেছে একে একবার এর সাথে একবারের সাথে। তোমাকে পরপর গুণ করতে হবে। প্রথমে কী করবো, এই জিনিসটাকে প্রথমে এদের দুজনকে একবার গুণ করব, ঠিক আছে? তারপর কী করবো, এখান থেকে যেটা বেরোবে তার সঙ্গে এটা গুণ করবো। আমি তোমাদের আমি দেখিয়েছি। তাহলে সবার প্রথমে কী করবো, আমি এই দুটোকে গুণ করবো। তাহলে আমি লিখছি প্রথমে x5 প্লাস 1 সঙ্গে কার গুণ করবো, যেখানে কমা ছিল 3 মাইনাস x টু দি পাওয়ার 4, এইটাকে আমি আগে গুণ করবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, ঠিক আছে? আগে প্রথমে এদের দুজনকে গুণ করবো, করার পর তার যেটা বেরোবে তার সঙ্গে এইটাকে গুণ করবো। 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6, ঠিক আছে? তাহলে কীভাবে আমি তোমাদের দেখিয়েছিলাম, প্রথমে কি করব, এই যে প্রথমে এর সঙ্গে একে গুণ করবো আর এর সঙ্গে একে গুণ করবো। প্রথমে লিখে নিলে সুবিধা হবে তোমাদের। x5 প্রথমে এর সঙ্গে এই পুরোটা গুণ করব, ঠিক আছে? আবার প্লাস, এবার এর সঙ্গে এদের দুজনকে গুণ করব 1 3 মাইনাস x টু দি পাওয়ার 4, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটাকে রাখো। আর এখানে পড়ে রইল কি 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6, ঠিক আছে? আচ্ছা, গুণ করি। তাহলে এর সাথে এর গুণ করলে দেখো কি হয়, এর সাথে গুণ করলে আমি তোমাদেরকে গুণের সময় তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এক্সের সঙ্গে কবার গুণ করবো, একবার x5 গুণ 3, আবার x5-এর সঙ্গে কত গুণ করব, x4 গুণ করব, তাই তো? তাহলে গুণ করলে কী দেওয়া আছে দেখো, প্রথমে এর সঙ্গে গুণ করলে 3 সংখ্যাটা দেয়, আর যেহেতু x আছে তাহলে x4। এর সাথে কী করবো, দুটোই x আছে, সূচক দুটো 1 আছে, এই সূচক বলছি দুজনের ঘাত 1, তাহলে কি করব, এই দুজনকে গুণ করলে x সেটাই বসে, আর উপরে ওই যে সূচকগুলো, এই সূচকগুলো কি হয়, যোগ হয়, কত হয় 9। তাহলে বসিয়ে দিই আমি x টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার 5 সরি, তো 5 হবে 5 মাইনাস x টু দি পাওয়ার 9, ঠিক আছে? এবার কি করব, এর সঙ্গে এর দুজনে, এটা দেখে বোঝা যাচ্ছে যে কত গুণ হবে, এর সাথে এগুলো যা আছে তাই বসে যাবে, কারণ একের সাথে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার 4, সেকেন্ড ব্র্যাকেট পড়ে রইল কত 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6, এটা পড়ে রইল। এবার দেখো এখানে যোগ বিয়োগ কিছু হচ্ছে কিনা, এর পাওয়ার সূচক আছে আর সূচক কারোর পাওয়ার আছে, বলছি সবসময় পাওয়ারগুলোকে মানে সূচক 1 হতে হবে। দেখো এক্সের পাওয়ার 5 আছে, কারোর পাওয়ার 5 আছে, নেই, তাহলে কারোর সাথে হবে না। এক্সের পাওয়ার 9 আছে, নেই, তাহলে কোথাও যোগ বিয়োগ হবে না। এবার কী করবো, আমি আবার এদের সঙ্গে একে গুণ করবো, অর্থাৎ প্রথমে এর সঙ্গে পুরোটাকে গুণ করবো, আবার এর সঙ্গে একে পুরোটাকে গুণ করবো, আবার এর সঙ্গে পুরোটা গুণ করবো, আবার এর সঙ্গে পুরোটা গুণ করবো। আমি বসাই, তাহলে 3x সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাই, 5 তার সঙ্গে গুণ করবো, এইটা লিখে নাও 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস, খুব ধরে ধরে করবে যখন গুণটা করবে কিন্তু, ঠিক আছে? তারপরে কি আছে, মাইনাস বসাও, মাইনাস x টু দি পাওয়ার 9 তার সঙ্গে কি গুণ করব, পুরোটা 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, প্লাস 3 বসাও, প্লাস 3 সঙ্গে আমরা পুরোটা গুণ করব, 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6, তারপরে কত রয়েছে, মাইনাস x4 বসাও, মাইনাস x4 তার সঙ্গে কি গুণ করবো, পুরোটাকে গুণ করবো, কত 4 প্লাস x টু দি পাওয়ার 3 প্লাস x টু দি পাওয়ার 6, এটাকে গুণ করবো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি করবো, এদের সঙ্গে এই চিহ্নটাকে গুণ করবো, আমি এখানে করছি। তাহলে 3x টু দি পাওয়ার 5 তিনবার করতে হবে, তিনটে জিনিস আছে, 3x টু দি পাওয়ার 5, 3x টু দি পাওয়ার 5 কী কী গুণ করবো এর সাথে, প্রথমে আছে 4, তারপরে আছে x টু দি পাওয়ার 3, তারপরে আছে x টু দি পাওয়ার 6, গুণ করি। কি বলেছিলাম, সংখ্যায় সংখ্যায় গুণ হয়, তাহলে দেখো প্রথমটা কত হচ্ছে, 3 4 12 x টু দি পাওয়ার 5 বসাই,
প্রথমেরটা 12x⁵ নেক্সট তারপরে কি হবে প্লাসে প্লাসে প্লাস, তারপরটা কি হচ্ছে দেখো সংখ্যায় সংখ্যায় গুণ করলে কত হচ্ছে 3 এর সঙ্গে এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 3 1 কে 3, আর এই যে এই এক্সগুলো কী হয়ে যায় তাদের সূচকগুলো যোগ হয়ে যায়, এক্সের সূচকগুলো গুণের ক্ষেত্রে 5 আর 3 8, 3x⁸, 3x⁸, ঠিক আছে। তারপরে প্লাসে প্লাসে প্লাস, তারপরটা কত হয় দেখো এই দেখো 3 এর সঙ্গে এখানে কিছু আছে 1 আছে 3, তাহলে এইবার সূচকগুলো যোগ হয়ে যায় 6 5 11 x⁻11, তাহলে 3x⁻11 মাইনাস কমপ্লিট, এটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এর সঙ্গে x9 তিনবার হবে x⁹ গুণ x⁹ গুণ x⁹ গুণ করি, কত গুণ করব প্রথমে 4 আছে, তারপরে x3, তারপরে x6, সাইনটা এই যে মাইনাসটা বসিয়ে দিলাম। তাহলে প্রথমে কার সাথে গুণ করবো এর সঙ্গে, এখানে কিছু মানে 1 আছে, তাহলে সংখ্যার সাথে সংখ্যা গুণ করলে 4 1 4 আর x⁹ তো বসেই যাচ্ছে, বসিয়ে দাও 4x⁹, প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট খুব ধীরে সুস্থেও কিন্তু করবে, সংখ্যা তো কোনো কিছু নেই তাহলে হবে না, তাহলে দুটো ঘাত 1 আছে তাহলে তাদের সূচকগুলো যোগ হয়ে যায় x9 আর 3 12, তাহলে x⁻12, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস কত হচ্ছে, এটাও তো কোনো সংখ্যা নেই তাহলে x9 আর 6 15, এটা হবে x⁵, প্লাস এবার 3 এর সঙ্গে সবাইকে গুণ করতে হবে, 3 এর সঙ্গে 3 আর 3, প্রথমে হচ্ছে 4, তারপরটা হচ্ছে x⁵ আর x⁵, 3 4 12 বসিয়ে দাও। নেক্সট এর সাথে গুণ করলে 3 যা আছে তাই বসে, কারণ সংখ্যার সাথে আছে, এখানেও তাই 3x⁵ বসিয়ে দিই, সবই প্লাস হবে কারণ প্লাসে প্লাসে প্লাস প্লাস, তাহলে সবই প্লাস হবে 3x³ প্লাসে প্লাসে প্লাস 3x6, তারপরে মাইনাস, এবারে কি করবো x4 সবার সাথে গুণ হবে, গুণ করো এদিকে আছে 4x³ আর x6, এটা করলে 4x4 হবে, এটার সাথে দুটো সংখ্যা আছে তাহলে কী হয়ে যাবে x 4 আর 3 7, আচ্ছা এগুলো বসাই আগে, হ্যাঁ প্রথমেরটা হয়েছে কত 4x⁴ প্লাসে মাইনাসে মাইনাস, তারপরটা হচ্ছে x7, তারপরটা কত হচ্ছে 4 6 4 10 x10 প্লাসে মাইনাসে মাইনাস x10, ঠিক আছে। এই হলো, দেখি এবার সূচকগুলো দেখে আছে 5 আছে নেই, 8 কারোর মাথায় আছে নেই, 9 11 কোথাও নেই, 12 নেই, 15 নেই, শুধু সংখ্যা নেই 3 কারোর মাথায় নেই, তাহলে ব্যাস, তাহলে এটাই হলো তোমাদের যে 2-এর 1 নম্বরের যে 2-এর যে 1 নম্বর তার অ্যান্সার হলো এইটা। এই যে যখন গুণটা করবে না, এই গুণ করবার সময় অর্থাৎ এই যে লাইনগুলো করবার সময় দেখো এখান থেকে গুণ করেছি, তারপরে এটার সঙ্গে এটা যখন গুণ করেছি এটা খুব কিন্তু ধীরে সুস্থে করবে, আস্তে আস্তে করবে, তাড়াহুড়ো করার দরকার, নাহলে কিন্তু তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি আছে। কী বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের 2 নম্বরের অঙ্কটা করাবো। দেখো কি বলেছে দেখো 2a³ - 3b⁵, তারপরে সংখ্যাটা দিয়েছে 2a³ + 3b⁵, তারপরে সংখ্যাটা দিয়েছে 2a⁴ - 3a² b² + b⁴, তিনটাকে গুণ করতে বলেছে। তাহলে কি করব, আমি প্রথমে এই দুজনকে আগে গুণ করব, করার পর তারপর এর সঙ্গে গুণ করব। তাহলে আমি করি, প্রথমে এই দুটো সংখ্যাকে করব আমি, তাহলে করছি 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই 2a³ - 3b⁵, ঠিক আছে, ইন্টু এইটার সাথে এটা গুণ করবো আমি 3a³ + 3b⁵, ঠিক আছে, এটার সাথে এটা গুণ করবো, তারপর বেরানোর পর এটার সঙ্গে গুণ করব, ঠিক আছে, 3a² b² + b4। আচ্ছা, এটা করানোর আগে তোমাদের একটুখানি বলে দিই, এখন তোমাদেরকে গুণ করে করতে হবে, কিন্তু যখন একটু শিখে যাবে তখন এগুলোকে গুণ করতে লাগবে না, এখানে না সূত্র আছে,
তোমার এখনো তো তোমরা সূত্র শেখোনি, তাই জন্য সূত্র দিয়ে এটা করা যাবে না। এখন যখন সূত্র শিখে যাবে তখন দেখো এটা একটা সূত্রতে পড়ছে, মানে এটা সূত্রতে পড়বে। প্রতিটা অঙ্ক একটা কিছু সূত্রতে যদি থাকে তাহলে সেটাকে সূত্রতে ফেললে গুণটা তাহলে সহজ হবে। কিন্তু তোমরা এখনো যেহেতু সূত্র শেখোনি, তাই জন্য তোমাদেরকে কি গুণ করে করে করতে হবে। যখন তোমরা সূত্র শিখে যাবে তাহলে আর গুণ করতে লাগবে না, দেখবে যদি সূত্রে পড়ে সূত্রে ফেললে দেখবে গুণটা তাড়াতাড়ি হয়ে যাবে। এটা একটা সূত্র আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। এখন তোমরা এটা বুঝবে না কিছু, যেহেতু তোমরা এখনো সূত্র শেখোনি, তাই জন্য তোমরা এখন কিছু বুঝবে। যখন সূত্র শিখবে তখন এটা বুঝতে পারবে। ঠিক আছে, তো চলো আমি গুণের মাধ্যমে করছি। তো দেখো কি আছে, দেখো প্রথমে কি করব, আমি এর সঙ্গে দুজনকে গুণ করব, 2a কিউব দুজনকে গুণ করব, অর্থাৎ 2a কিউব প্লাস 3b5 মাইনাস তার সঙ্গে এটা গুণ করব 3b টু দি পাওয়ার 5, তার সঙ্গে 2a কিউব প্লাস 3b টু দি পাওয়ার 5। ঠিক আছে, এটা গুণ করব, এখানে যা তাই বসিয়ে দাও। 2a4 প্লাস মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। আমি এগুলো গুণগুলোকে এখানটায় করব, একটা একটা করে গুণ করব এখানটায়। ঠিক আছে, প্রথমে কত আছে 2a কিউব, 2a কিউব করা আছে দুবার, গুণ কত দিয়ে গুণ করবো, প্রথমে দেখো 2a কিউব দিয়েই গুণ করব, 2a কিউব, তারপরটা কত আছে 3b5 কত হয় দেখি। প্রথমেটা হবে 2 দুগুণে 4, আমি বলি যে সংখ্যায় সংখ্যায় গুণ হয় আর এই ওয়ার্ডটা কী হয়ে যায়, যোগ হয়ে যায়, তাদের সূচকগুলো যোগ হয়ে যাবে। এই যে দুটো যোগ হয়ে যাবে কত যাবে, 3 আর 3 6, আর এটা কত হবে 3 দুগুণে 6, আর a কিউব কিছু তো নেই এখানে, তাহলে a বসে যাবে, আর b কিছু নেই মানে এখানে bটা বসে যাবে। তাহলে বসিয়ে দাও, প্রথমে কত হলো 4a6, তারপরে দেখো প্লাসে প্লাসে প্লাস, তারপরে এটা হয়ে যাচ্ছে 6a স্কোয়ার a কিউব b5। ঠিক আছে, তারপরে মাইনাস, এবার এর সঙ্গে দুজনকে গুণ করবো, 3b টু দি পাওয়ার 5, 3b টু দি পাওয়ার 5 গুণ করবো, কত আছে প্রথমে 2a কিউব আর আছে 3b5, তাহলে গুণ করলে কি হচ্ছে 3 দুগুণে 6 বসাও, তারপরে কি হচ্ছে b আর a যা আছে তাই বসিয়ে দাও, তাহলে a কিউব গুণ করা যাবে না, যা আছে তাই বসিয়ে যাবে, বসিয়ে দিই আমি এখানটায়, কত হচ্ছে 6a কিউব b5। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরটা কত হচ্ছে দেখো 3 3কে না 9, তারপরে বিগুলো উপরে সূচকগুলো যোগ হয়ে যাবে, 5 আর 5 10, বসিয়ে দাও, তোমার কত হচ্ছে 9b টু দি পাওয়ার 10। ঠিক আছে, এবার ভালো করে লক্ষ্য করে দেখো, আচ্ছা এটা বসিয়ে দিই, তারপরে যা আছে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4। এবার দেখো ভালো করে দেখো, দেখো 6a কিউব b5 আর মাইনাস 6a কিউব b5 একই সংখ্যা, এটা যোগ আছে এটা মানে, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে আমরা কি জানি 0 হয়, তাহলে এটা কেটে যাবে, এটা কেটে গেল। ঠিক আছে, পড়ে কী রইলো দেখো, পড়ে অ্যাকচুয়ালি লাস্টে ফিনিশিংয়ে পড়ে রইলো দেখো, এই যে 4a6 মাইনাস 9b10, এটা কিন্তু পড়ে রইলো। তোমার যদি সূত্রে ফেলতে না, তাহলে এই সূত্রটা দাঁড়াতো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাঁড়াতো। ঠিক আছে, পড়ে কী রইলো 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b5। ঠিক আছে, এইবার কি করব, এবার এর সঙ্গে এর গুণ, তাহলে কী করবো, প্রথমে এর সঙ্গে এর পুরোটাকে গুণ করবো, আবার এর সঙ্গে এর পুরোটাকে গুণ করবো, করি আমি 4a6, তার সঙ্গে পুরোটাকে গুণ করবো 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4, তারপরে কি আছে মাইনাস 9b10, এবার এই এর সঙ্গে পুরোটাকে গুণ করবো, বসাই 2a4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4। ঠিক আছে, গুণ করি 4a6, তাই তো 4a6 কত কত আছে 2a4 3a স্কোয়ার বি স্কোয়ার
আর B4, ঠিক আছে? এটা গুণ করতে হবে, করি প্রথমে। তাহলে দেখো 4 দুগুণে 8, সংখ্যায় সংখ্যায় গুণ হবে, তারপর ওয়ার্ড ওয়ার্ড একই আছে এই দুটো, তাহলে কী হবে যোগ, তাহলে হয়ে যাবে এটা বসে যাবে, তাদের সূচকগুলো যোগ হয়ে যাবে, 10 হচ্ছে, বসিয়ে দাও 8 8 প্লাসে মাইনাসে মাইনাস। নেক্সট তারপরটা কী হচ্ছে দেখো, 3 4 12, বসিয়ে দাও, কত হচ্ছে দেখো 8টা হচ্ছে, দেখো দুটো আছে, দুদিকেই আছে, তাহলে সূচকগুলো যোগ হবে, 6 আর 2 8, আর এখানে বি কটা আছে, বি দুটো আছে, তাহলে বসিয়ে দাও, এখানে 12 8 a⁸ 8 আর বি হচ্ছে 2, প্লাসে ওহো না ঠিক আছে, তো প্লাসে এটা তো প্লাসই হবে, এটা কত হচ্ছে 4ই হচ্ছে, আর a6 b4 হচ্ছে, তাহলে 4 a6 b4, তারপরে মাইনাস, এবার 9-এর সঙ্গে 9b10 9b10 ধরে ধরে গুণ করবে, কিন্তু একটু উলটপালট হলেই কিন্তু পুরো জিনিসটাকে খুঁজে পাবে না, নিজের ভুলই খুঁজে পাবে না। ঠিক আছে, এবার এই গুণটা করবো 9-এর সাথে, তাহলে প্রথমটা কত হচ্ছে 9 দুগুণে 18, বি এটাতে আছে এটাতে নেই, তাহলে দুটো সবই বসে যাবে, a4 b10, বসিয়ে দাও a4 b10 18 a4 b10, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এটা কত হচ্ছে 3 নং 27, এ এখানে একটা আছে স্কোয়ার, বসিয়ে দাও, আর বি দেখো এখানেও আছে এখানেও আছে, তাহলে কী হবে, বি এর সূচকগুলো যোগ হয়ে যাবে 12, 27 a স্কোয়ার b12 b⁴12, তারপর হচ্ছে প্লাসে মাইনাসে, এই মাইনাসে প্লাসে মাইনাস, এবার এর সঙ্গে 9, সংখ্যার সঙ্গে এখানে 1 আছে, তাহলে 9 হলো, আর বি এর সাথে এটা যোগ হয়ে যাবে, তাহলে b14 b⁴14 9b14, কাটাকুটি করা যাচ্ছে, a10 কোথাও আছে নেই, a8 কোথাও নেই, a6 কোথাও নেই, a4 কোথাও নেই, না কাটাকুটি কিচ্ছু যাবে না। তাহলে এই হলো তোমাদের যে 2 নম্বরের যেটা, সেটা অ্যান্সারটা। গুণটা যখন করবে না, খুব ধরে ধরে করে কিন্তু করবে, তাড়াহুড়ো করে করবে না, তাহলে কিন্তু পুরোটাই ভুলে, খুব ঠান্ডা মাথায় কিন্তু গুণটা, একটু ওলটপালট হলে তুমি ভুল নিজের ভুল নিজেই খুঁজে পাবে না। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 3-এর যে অঙ্কটা, কি বলেছে দেখো, দিয়েছে দেখো ax প্লাস by, তারপরটা দিয়েছে সংখ্যাটা দিয়েছে ax মাইনাস by, তারপরে দিয়েছে a⁴ x⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4, গুণ করতে পারি। তাহলে প্রথমে আমি এই দুটোকে গুণ করবো, যেমন ভাই করি নর্মাল, সেরকমভাবে করি আমি। সেকেন্ড ব্র্যাকেট এই দুটোকে আগে গুণ করবো, x প্লাস by x মাইনাস by, সেকেন্ড ব্র্যাকেট পুরোটা হলো a4 x4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। খুব আস্তে আস্তে ধীরে আস্তে পড়বে। দেখো এটা কিন্তু একটা সূত্র পড়ছে, তোমাদেরকে বললাম এটা একটা সূত্রই কিন্তু পড়ছে, যেহেতু তোমাদের এখনো সূত্র শেখোনি তাই জন্য তোমরা সূত্রই করতে হবে না, এখন তোমাদেরকে গুণ করতে হবে। যখন তোমরা ভালোভাবে গুণটা শিখে যাবে, যখন তোমরা সূত্র শিখে যাবে, তখন কিন্তু এটা তোমরা একটা সূত্র ফেলে দেবে এবং গুণ করতে যেটা সহজ হবে। তো আমি এখনো তো সূত্র শিখিনি, তাই জন্য আমাকে কী করবো, আমি গুণ করব। তাহলে করি, তাহলে কী করবো, এর সঙ্গে প্রথমে এদের দুজনকে গুণ, আবার এর সঙ্গে প্রথমে এদের দুজনকে গুণ। তাহলে করি ax ax এর সঙ্গে প্রথমে এদের দুজনকে গুণ, ax মাইনাস by, আবার প্লাস by এর সঙ্গে এদের দুজনকে গুণ, অর্থাৎ ax মাইনাস by, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, পরে কী রইল a4 x4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। ঠিক আছে, আমি এখানটায় গুণটাকে করছি। ঠিক আছে, প্রথমে কি আছে দেখো ax, ঠিক আছে, তারপরটা আছে by, আগে এটা করি লিখে রাখি by। তাহলে ax এর সঙ্গে প্রথমে কি গুণ করতে হবে দেখো, ax গুণ করতে হবে,
আর বিওয়াইকে গুণ করতে হবে। ঠিক আছে, আমি করব। প্রথমে দেখো এক্স গুণ করলে দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে যখন দুদিকেই থাকে গুণের বেলা তাদের সূচকগুলো খালি যোগ হয়ে যায়। তাহলে কত হবে, এক আছে, এখানে এক, এখানে এক, তাহলে কত হচ্ছে 2। সেমভাবে এক্সের এখানে এক, এখানে এক, কত হয়ে যাবে 2। ঠিক আছে, তাহলে বসাই এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস। এবার এটার সাথে করবো, এখানে এ আছে, এখানে এ নেই, তাহলে এটা পুরোটা বসিয়ে দাও। এখানে এক্স আছে কিন্তু এখানে এক্স নেই, আচ্ছা বিটা আচ্ছা বসিয়ে দাও। এখানে বি আছে, এখানে বি নেই, তাহলে বি ওয়াই। এটা সাজিয়ে নয়, এ বি এক্স ওয়াই বসিয়ে জিনিসটা ভালো লাগবে, ছাড়া বাদ দাও। কী হলো, এ এক্স বি ওয়াই। ঠিক আছে, তারপরে প্লাস, এবার বি ওয়াইয়ের সঙ্গে সেম জিনিস গুণ করবো, এক্স আর বি ওয়াই গুণ করি। এখানে দেখো সবই কিচ্ছু নেই, তাহলে সবই বসে যাবে। প্রথমে কি বসে যাবে, এ বি এক্স ওয়াই, চারটেই বসে দিচ্ছি, আগে পরে বসেছি, তোমরা পরপর বসাতে পারো, কোনো ব্যাপার না। এবার এর সাথে বি এক 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 এক, একই সংখ্যা, তাহলে যোগ হয়ে যাবে 2, ওয়াইটাও তাই যোগ হয়ে যাবে 2, বসিয়ে দাও। তাহলে প্রথমে হবে এ বি এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এটা প্লাস মাইনাসে মাইনাস, সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই বসিয়ে দাও। a4 x4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4, কমপ্লিট হলো। এবারে ওটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম না, তো ভালো করে দেখো এ এক্স বি ওয়াই, তাহলে দেখো এটাতে যা আছে এটা তো তাই আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কেটে গেল। ওরে কী রইলো, এ স্কোয়ার এক্স স্কোয়ার আর বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পড়ে রইলো। ঠিক আছে, আর এখানে এটা পড়ে রইলো এ স্কোয়ার a4 x4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4, এটা পড়ে রইলো। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমার কাজ হচ্ছে কি, এর সঙ্গে এই পুরোটাকে গুণ করা, আবার এর সঙ্গে এই পুরোটাকে গুণ করি। তাহলে মানে কি, এই জিনিসটাকে এর সাথে গুণ করতে গেলে কী করতে হবে, প্রথমে এর সঙ্গে এই পুরোটাকে গুণ করতে হবে, এর সঙ্গে পুরোটাকে গুণ করতে হবে। তাহলে আমি আগে বসাই এ স্কোয়ার আর এক্স স্কোয়ার, তার সঙ্গে কি গুণ করতে হবে, এই পুরোটাকে, অর্থাৎ a4 x4 প্লাস, ঠিকঠাক তো বুঝলি তো, প্লাস মাইনাস আগে দেখে নি, তারা প্লাস মাইনাস মধ্যে গন্ডগোল নিয়ে তো, এটা বড়োটা তো না, ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4, তারপরটা আছে কত, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার সঙ্গে এই সবকটাকে গুণ, a4 x4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস b4 y4। দেখে মনে হচ্ছে বড়, কিন্তু তোমরা যদি একটু ধরে ধরে করো তাহলে অঙ্কটা কিছু না। তাহলে কি কার সাথে গুণ করতে হবে, এ এক্স স্কোয়ারের সঙ্গে, কবার গুণ করতে হবে, 1 2 3বার, তাহলে বসাই 3টে সংখ্যা, 3বার বসাই। ঠিক আছে, কি কি গুণ করতে হবে, প্রথমে আছে a4 x4, তারপর আছে এ স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে আছে b4 y4। চলো ধরে ধরে গুণ করবো। তাহলে প্রথমে এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে এটাকে বসাই, এর সূচকগুলো বসাই, 2 আর 4 4 আর 2 6, এখানে এক্স আছে এখানেও এক্স আছে, বসাই, এক্সের সূচকগুলো 4 আর 2 6, বসিয়ে দাও। a6 x6 প্লাসে প্লাস, নেক্সট। তারপর এখানে এ আছে এখানে এ আছে, বসিয়ে দাও, তাহলে 2 আর 2 4 হচ্ছে, এখানে এক্স আছে এখানে এক্স আছে, বসিয়ে দাও, তাহলে 2 আর 2 4 হচ্ছে। আচ্ছা, এবার বাকি যা কী পড়ে গেলো, বি স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, বসিয়ে দিলাম। তাহলে পড়ে রইল a4 x4 বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাসই বসবে, এবার এর সঙ্গে এর গুণ। এখানে কি যা আছে তাই বসে আছে, কেন কোনোটার সাথে মিল নেই, এ স্কোয়ার এক্স স্কোয়ার b4
y4। তাহলে a স্কোয়ার x স্কোয়ার b4 y4 হয়ে গেল, কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেল। এবার এর সঙ্গে তাহলে কার সাথে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার b4 y, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করবো। কী গুণ করবো? প্রথমেরটা গুণ করবো a4 x4, তারপরে গুণ করবো a স্কোয়ার বি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে গুণ করবো a4 ঠিকই তো করছিলাম b4 y4। চলো গুণ করি, প্রথমে বসে দিয়েছি। এবার কি গুণবো দেখো, এখানে বি আছে, এখানে বি নেই, তাহলে বি স্কোয়ার বসিয়ে দিই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম, পড়ে হলো a4 x4 বসিয়ে দিই। বি স্কোয়ার ওয়াই স্কোয়ার a4 x4 একদম পারফেক্ট। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, এবার এর সঙ্গে বি আছে, হ্যাঁ বসিয়ে দিই, b4 হচ্ছে, কারণ 2 আর 2 4। আচ্ছা ওয়াই আছে, হ্যাঁ ওয়াইও আছে, তাহলে y4 হচ্ছে, কারণ এখানে 2 এখানে 2 4। বাকি যা তাই বসিয়ে দিই, তাহলে a স্কোয়ার পড়ে থাকছে আর x স্কোয়ার পড়ে থাকছে, বসিয়ে দিই b4 y4 a স্কোয়ার x স্কোয়ার কমপ্লিট। এর সঙ্গে এর গুণ করব, দেখি বি এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 আর 4 6, ওয়াই ওয়াই এখানেও আছে এখানেও আছে, তাহলে 2 আর 4 6 বসিয়ে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, কত হবে b6 আর y6। এবার দেখি কাটাকুটি কি যাচ্ছে, a4 x4 কোথাও আছে, a4 হ্যাঁ এই তো a4 x4, দেখো a4 x4 বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ এটা মিল আছে, এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে এই দুটো মিল আছে, তাহলে কেটে যাচ্ছে একই সংখ্যা, প্লাসে মাইনাসে কেটে যাচ্ছে। আবার a স্কোয়ার এক্স স্কোয়ার b4 বাবা এটার সাথে এটা কিন্তু কেটে যাচ্ছে, দেখো একই সংখ্যা। ঠিক আছে, তাহলে পরে কি থাকছে দেখো, a6 x6 মাইনাস b6 y6, এই হলো তোমাদের যে অ্যান্সারটা, 3-এর অ্যান্সারটা হচ্ছে এই হলো। দেখলাম আমি কিন্তু একদম ধীরে ধীরে কিন্তু করলাম, বেশি সময় লাগলো না, কিন্তু দেখো পুরো নিখুঁত হলো। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে যে 4-এর অঙ্কটা। কি বলেছে দেখো, সংখ্যাটা কী কী দিয়েছে, একটা দিয়েছে a প্লাস বি প্লাস সি, একটা a মাইনাস বি প্লাস সি, আর একটা হচ্ছে a প্লাস বি মাইনাস সি। তাহলে প্রথমে আমি এই দুটোকে করবো, করি তাহলে বসাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটোকে আগে গুণ করবো আর ওটাকে বাইরে রাখবো, a মাইনাস বি প্লাস সি, এটা পরে গুণ করব, ওটা হয়ে যাওয়ার পর যেটা যত বেরাবে। ঠিক আছে, তাহলে কী করবো, প্রত্যেক এটার সঙ্গে এটা গুণ করতে গেলে কি এর সঙ্গে একবার একে গুণ করতে হয়, এর সাথে একবার একে, এর সাথে একবার একে। তাহলে করি a মাইনাস বি প্লাস সি, আবার প্লাস বি এর সঙ্গে এটা গুণ করবো a মাইনাস বি প্লাস সি, আবার প্লাস সি এর সঙ্গেটা গুণ করবো a মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে পরে কি রইল, a প্লাস বি মাইনাস সি, গুণ করি। এবার কি আছে, প্রথমে a, তারপরে ছিল, বাবা এত বড় করে হলে অনেক বড় জায়গা লাগবে, a কত কত গুণ করতে হবে, প্রথমে a গুণ a, তারপরে এর সঙ্গে বি গুণ করতে হবে, তারপরে এর সঙ্গে সি গুণ করতে হবে। ঠিক আছে, করে রাখি আগে, তাহলে সুবিধা হবে, বি বি বি, ওই একই এ বি সি, আবার সি এর সঙ্গে এ বি সি। তো সবার প্রথমে আগে এটা গুণ করো, প্রথমে এর সঙ্গে এটা গুণ করি, তাহলে দেখো এ গুণ করলে একই আছে দুপাশে, তাহলে এ উপরে সূচকগুলো যোগ এ স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলে এই দুটোই বসে যাবে, এর সঙ্গে এর গুণ করলে এই দুটোই বসে যাবে, বসিয়ে দিই। তাহলে প্রথমে এর সাথে গুণ করেছি, কত বেরিয়েছে, এ স্কোয়ার,
প্লাসে মাইনাসে মাইনাস, তারপর এটা কত বলেছে এ বি, তারপরে এর সঙ্গে এর গুণ করেছি কত বেরিয়েছে যে প্লাসে প্লাসে প্লাস এসি হয়ে গেল প্লাস, এবার প্লাস, এবার এর বি এর সঙ্গে এর সাথে এর গুণ করলে এ বি হয়, এর সঙ্গে এর গুণ করলে দেখো বি স্কোয়ার হচ্ছে, কারণ এখানে এক দুটো একই সংখ্যা, আর এর সাথে করলে বিসি যা আছে তাই বসিয়ে যাবে, বসিয়ে দাও। তাহলে প্রথমেরটা কত হয়েছে এ বি প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত হয়েছে দেখো বি স্কোয়ার, তারপর প্লাসে প্লাসে প্লাস, তারপর এটা কত হয়েছে বি সি হয়ে গেল, তারপরে প্লাস সি এর সঙ্গে এর গুণ করলে দেখো দুটো আলাদা আলাদা সংখ্যা আছে, তাহলে এসি, এটা দুটো আলাদা আলাদা সংখ্যা তাহলে বিসি, এটা একই সংখ্যা তাহলে সি, তাহলে দুজনের মাথার সূচকগুলো যোগ হয়ে যাবে, কত হলো 2 স্কোয়ার হয়ে গেল। তাহলে কি পড়ে গেলো দেখো প্লাস এসি প্লাসে মাইনাসে মাইনাস বিসি প্লাসে প্লাসে প্লাস সি স্কোয়ার হয়েছে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটটাই দিতে না, পুরো রইলো এ প্লাস বি মাইনাস সি। এবার দেখি কিছু কাটাকুটি যাচ্ছে না, এ বি কাটাকুটি যাচ্ছে, এসি প্লাস এসি যাবে না, মাইনাস প্লাস বিসি মাইনাস বিসি এটা কাটাকুটি যাচ্ছে। ঠিক আছে, তাহলে পুরো কী রইলো দেখো সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার, এই যে এইচ দেখো এসি প্লাস এসি 2ac, আচ্ছা এসিটাকে পরে রাখবো, আগে বি স্কোয়ারটাকে রাখি, হ্যাঁ বিগুলোটা আগে রাখি, বি স্কোয়ার এই যে মাইনাস বি স্কোয়ার আর কি পড়ে রয়েছে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আর এই যে এসি আর এসি যোগ করলে কত হয় 2ac, এদের দুজনকে যোগ করলে কত হবে, এর আগে যোগের বেলা শুধু সামনেরগুলো যোগ করতে হয়, 1 আর 1 2, তাহলে 2ac হলো। ঠিক আছে 2ac সেকেন্ড ব্র্যাকেট, তারপরে পড়ে রইলো কত এ প্লাস বি মাইনাস সি। এবার কী করবো এদের সঙ্গে এদের তিনজনকে গুণ করব। ঠিক আছে, তাহলে একটা একটা করে করি আমি। প্রথমে এ স্কোয়ারের সঙ্গে এটা গুণ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি, আবার মাইনাস বি স্কোয়ারের সঙ্গে অর্থাৎ এই বির সঙ্গে এর গুণ করতে হবে, অর্থাৎ এ প্লাস বি মাইনাস সি। ঠিক আছে, আবার প্লাস সি স্কোয়ারের সঙ্গে এর গুণ করতে হবে এ প্লাস বি মাইনাস সি, তারপরে কী পড়ে আছে প্লাস 2ac, তার সঙ্গে গুণ করতে হবে কি এ প্লাস বি মাইনাস সি, এটা গুণ করতে হবে। চলো একটা একটা করে করি। প্রথমে এ স্কোয়ার 3 বার, এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার 3টে তো, হ্যাঁ কি আছে এ বি সি আছে, এ বি সি গুণ করি। তাহলে দেখো দুটোই এ আছে, তাহলে কি হয়ে যাবে এ, তাদের সূচকগুলো যোগ হয়ে যাবে 3, এখানে 1 আছে মানে 3, এখানে তো দুটো আলাদা সংখ্যা, তাহলে যা আছে তাই বসে যাবে এ স্কোয়ার বি, এটা তো আলাদা সংখ্যা যা আছে তাই বসে যাবে এ স্কোয়ার সি, বসিয়ে দিই। প্রথমে এটা কী হয়েছে এ কিউ, তারপরে কত হয়েছে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি, তারপরে করা হয়েছে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার সি হয়েছে। ঠিক আছে, তারপরে মাইনাস এটা বলি, এবার বি স্কোয়ার করি, বি স্কোয়ার করলে কী দাঁড়াচ্ছে দেখো, বি স্কোয়ার সাথে তাই গুণ করবো এ বি সি, তাহলে দুটো আলাদা সংখ্যা, তাহলে এ বি স্কোয়ার আগে বসিয়ে নিই সুবিধা হবে, এ বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তারপরটা কী আছে বি, দুটো একই সংখ্যা, তাহলে কী যাবে এর সূচকগুলো যোগ হবে 3 বি কিউব, তারপরে মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরটা কী হবে দেখো এই যে দুটো আলাদা সংখ্যা, তাহলে বি স্কোয়ার সি বসিয়ে দিই, বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, এবার সিটা করবো, সি এর সঙ্গে করবো তাই তো, তাহলে করি সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার এ বি সি গুণ করি, দুটো আলাদা সংখ্যা, তাহলে যা আছে তাই বসিয়ে গুণের বেলায় এ সি স্কোয়ার, এর সঙ্গে এর গুণ করলে আলাদা সংখ্যা বি সি স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করলে দুটো একই সংখ্যা, তাহলে সূচকগুলো যোগ হবে সি কিউ, বসাই প্লাসে প্লাসে প্লাস, প্রথমে বসবে হচ্ছে এ সি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, তারপর বসবে বি সি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কত বসবে সি কিউ। ঠিক আছে, আর একটা পড়ে আছে, এটা না এখানটায় করছি,
এখানটায় করছি, কি আছে 2ac 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 তার সঙ্গে a গুণ b গুণ c করতে হবে। তাহলে করি, প্রথমে তো হচ্ছে 2 এ দুটো আছে, দেখো a স্কোয়ার হবে, দুটো এ আছে, এই যে একটা 1 1-এর 2 আর c বসে যাবে, তাহলে বসাই প্লাস 2a স্কোয়ার c প্লাসে প্লাসে প্লাস। নেক্সট এখানে 2 বসলো, তিনটেই আলাদা সংখ্যা, দেখো a, তাহলে a b c হয়ে যাবে 2abc 2abc প্লাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস, সরি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কত হবে 2, এটা নেই কোথাও, এ বসে গেল, সিটা দু জায়গায় আছে 1 আর 1, তাহলে যোগ হয়ে যাবে c স্কোয়ার 2ac স্কোয়ার 2ac স্কোয়ার, এই হয়ে গেল অ্যান্সার। দেখে নিই এখানে কিউব, এ কিউব কোথাও আছে, নেই, এ স্কোয়ার কোথাও আছে, এ স্কোয়ার আছে কিন্তু এ স্কোয়ার বি নেই, এ স্কোয়ার সি নেই, এ বি স্কোয়ার নেই, বি কিউব তো কোথাও নেই, বি স্কোয়ার নেই, এ সি স্কোয়ার না না, বি সি স্কোয়ার কোথাও নেই, তাহলে কোথাও নেই। এই হলো তোমাদের দেখো যে 4 নম্বর না, এই 4-এর দাগের অ্যান্সারটা কত হলো, এই হলো তোমাদের 4-এর দাগের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও পরে। তো এরপরে আমি তোমাদের করাবো হচ্ছে 5 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, দুটো দিয়েছে সংখ্যা, এটা দুটো সংখ্যা দিয়েছে 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, 2p স্কোয়ার আমি এখানে গুণই দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট করছে, হ্যাঁ 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার। তাহলে প্রথমে কী করবো, এর সঙ্গে এর গুণ, অর্থাৎ এটার সঙ্গে প্রথমে পুরোটাকে গুণ, আবার এর সঙ্গে পুরোটাকে গুণ, আমি ডাইরেক্ট করছি 2p স্কোয়ার কিউ স্কোয়ার, তার সঙ্গে পুরোটা গুণ, অর্থাৎ 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস আবার 5q স্কোয়ার পি স্কোয়ার, তার সঙ্গে এটা কিন্তু একটা সূত্র পড়ছে, আর তোমাদেরকে বলে দিই এটা কিন্তু একটা সূত্র পড়ছে। সূত্র যদি তোমাদের বললাম যে তোমরা যদি জানবে যখন, তখন দেখবে এটা খুব সহজ হয়ে যাবে, যেহেতু এখন সূত্র জানো না তাই গুণের মাধ্যমে তোমাদের করতে হবে। 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 5q স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার, ঠিক আছে, গুণ করবো আমি। তাহলে এখানে গুণটাকে করছি আমি, প্রথমে আছে দেখো কত 2p স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার, 2p স্কোয়ার ডিভাইড বাই কিউ স্কোয়ার, তার সঙ্গে কি গুণ করতে হবে দেখো 2p স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার, আর একটা হচ্ছে 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, এটা তোমাকে গুণ করতে হবে, এটা তোমাকে গুণ করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে একটা জিনিস গুণ করতে যখন, তখন একটা জিনিস ভালো করে দেখো, এখানে গুণ করার সময় দেখো ভালো করে দেখো কি কি জিনিস এখানে ভালো করে দেখো। হ্যাঁ, এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে দেখো প্রথমে এর সাথে গুণ করে দেখো, এর সাথে তাহলে কত হচ্ছে দেখো 2 দুগুণে 4, আর উপরে পিগুলো যোগ হয়ে যাচ্ছে, উপরে যোগ হবে, উপরে গুণ হয়, তাহলে কত হচ্ছে 4, আর নিচে কত হচ্ছে 2 কিউব, মানে কিউব তাদের এগুলো কি হয়ে যাবে, যোগ হবে 4, ঠিক আছে। এবার দেখো এটা বেলায় দেখো, এটা বেলা তোমরা কাটাকুটি করেছিলে মনে করে দেখো, এই যে কিউ স্কোয়ার কেটে যাবে, এই কিউ স্কোয়ার দেখো কেটে যাচ্ছে, আবার দেখো পি স্কোয়ার কেটে যাচ্ছে, অ্যান্সার কত হলে দেখো 5 দুগুণে 10, বা তোমরা গুণও করতে পারো, আমি কেটে যাচ্ছে বলে ডাইরেক্ট কেটে দিলাম, বা তোমরা গুণ করেও কিন্তু এটাকে করতে পারো, ঠিক আছে, আলাদা করে গুণ করেও করতে পারো। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, এটা দাঁড়াচ্ছে 4p4 ডিভাইডেড বাই q4, ঠিক আছে, বিয়োগ প্লাস মাইনাস মাইনাস, তাহলে এটা হচ্ছে 10 প্লাস, ঠিক আছে। তারপরটা ফের কি করব, 5q স্কোয়ার ডিভাইড বাই এটা, ফের 5q স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, গুণ, প্রথমে কি গুণ হবে 2p স্কোয়ার কিউ স্কোয়ার, তারপরে গুণ হবে
5 কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। তাহলে এখানে দেখো কিউ স্কোয়ার এটা দুটো গুণ করলে কিউ স্কোয়ার কেটে যাচ্ছে, পি স্কোয়ার কেটে যাচ্ছে, 5 দুগুণে 10 বসিয়ে দাও, প্লাস 10 প্লাস এ মাইনাসে মাইনাস, তারপরে কত হচ্ছে 5 5 এটা কাটছে না, দেখো নিচে না ভুল হলো, এটা পি হবে, 5 5 25 কিউ 4 ডিভাইড বাই পি 4 হচ্ছে, তাহলে 25 বাই কিউ 4 ডিভাইডেড বাই পি 4। এই 10 আর এই 10 কেটে যাচ্ছে, পরে কি থাকছে পি 4 ডিভাইডেড বাই কিউ 4 মাইনাস 25 কিউ 4 ডিভাইডেড বাই পি 4। এই হলো তোমাদের যে 5 নম্বরের যে অ্যান্সার, এটা হলো তোমাদের 5 নম্বরের অ্যান্সার। কি বললাম বুঝতে পারছি? চলো তুলে নাও। তো এরপরে তোমাদের আমি যেটা করাবো সেটা হলো তোমাদের 6 যে 6 নম্বরের যে অঙ্কটা সেটা আমি করাবো। কি আছে দেখো, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তারপর ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। এটার সঙ্গে এই তিনটাকে গুণ করতে বলেছে। তাহলে কি করবো, প্রথমে আমি এই দুটোকে গুণ করি আমি। তাহলে প্রথমে কি করতে হবে, এই দুটোকে গুণ করবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ইন্টু এটা গুণ করবো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। তাহলে পড়ে রইল কি জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা পড়ে রইল। তাহলে গুণ করব, কি করব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এটার সঙ্গে এই দুজনকে গুণ, আবার এর সঙ্গে এই দুজনকে গুণ, তাই তো? তাহলে করি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? আবার এর সঙ্গে দুজনকে গুণ অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তার সঙ্গে দুজনকে গুণ অর্থাৎ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট যা পড়েছে সেটা বসাই, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আমি গুণটাকে এখানে তো কি কার সাথে গুণ করতে হবে, এখানে করছি। কি আছে, প্রথমে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুবার গুণ করতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে গুণ করবো কার সাথে গুণ করব না, প্রথমে করব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, আর তারপরে করব হচ্ছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাই তো? হ্যাঁ, চলো গুণ করি, কত হয় দেখো, ভালো করে জিনিসটা করে দেখো। এখানে দেখো ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, পরে কত থাকছে দেখো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, আবার এখানে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে থাকছে, পরে থাকছে দেখো জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তাই তো? বসিয়ে দিই আমি এখানে। তাহলে এখানে পরে থাকছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস, এখানে পরে থাকছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, হলো বসাই প্লাস। এবার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সাথে গুণ করবো, করি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, ঠিক আছে? দুবার আছে, গুণ করবো কি না ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার একবার, আর একবার জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? এটাকে গুণ করব। আচ্ছা, এটা তো গুণ হচ্ছে না, কাটাকুটি হচ্ছে না, তাহলে কি করবো, উপরেরটা গুণ করবো। তাহলে দুটো ওয়াই আছে, ওয়াই 4, জেড আছে দুটো, তাহলে জেড 4। এখানে দেখো জেড স্কোয়ার কাটা, পড়ে থাকছে দেখো ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বসিয়ে দিই আমি এখানে। তাহলে পড়ে থাকছে ওয়াই 4 ডিভাইডেড বাই জেড 4 প্লাসে প্লাসে প্লাস, পড়ে থাকছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ড ব্র্যাকেট। এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। আশা করি এই অবধি বুঝতে পেরেছ।
ঠিক আছে, এরপর আমি কি করব, এইটার সংখ্যাটার সঙ্গে এইগুলোর সঙ্গে এটাকে গুণ করব। তাহলে কি করব, প্রত্যেকটা একটা একটা করে আমি করি, বসাই। তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তার সঙ্গে কি করবো, এটাকে গুণ করব, বসাই। আছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হলো। ফের আবার এটার সঙ্গে এটাকে গুণ করব, বসাই। জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, ওটা থাকছে কত, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার যোগ এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আবার এর সঙ্গে এর গুণ করব, যোগ ওয়াই ফোর ডিভাইডেড বাই জেড ফোর, এর সঙ্গে গুণ করি জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার হলো। ফের কি আছে, ফের এই যে প্লাস, ফের এর সঙ্গে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার সঙ্গে কি গুণ করব, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। চলো একটা একটা করি। প্রথমে আছে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার, তার সঙ্গে কি গুণ করব, এই যে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর টা কি আছে দুবার করে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার, তার সঙ্গে গুণ করব এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। কি হচ্ছে ভালো করে দেখো, দেখো জেড স্কোয়ার কাটা এক্স স্কোয়ার কাটা, পড়ে থাকছে কত, দেখো এখানে 1 পড়ে থাকছে কিন্তু। ঠিক আছে, এইখানে দেখো কিচ্ছু কাটাকুটি হচ্ছে না, তাহলে উপরে পড়ে থাকে দেখো এক্স ফোর আর ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, আমি এখানে বসিয়ে দিই প্রথমেরটা, 1 প্লাসে প্লাসে প্লাস, এটা কত হচ্ছে এক্স ফোর ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তারপরে প্লাস, এবার এটার সঙ্গে জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ গুণ কত আছে, এটাই তো হবে না, জেড স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার, তারপরে আছে কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার, তাই তো। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, কাটাকুটি না কিচ্ছু যাচ্ছে না, তাহলে উপরে উপরে দেখো জেড ফোর হচ্ছে আর নিচে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো কাটাকুটি কিচ্ছু যাচ্ছে না, তাহলে উপরে এর দুটো বসে যাচ্ছে কি, এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই হচ্ছে, ওয়াই দুটো আছে, তাহলে ওয়াই ফোর, এটা হলো। বসিয়ে দিই আমি এখানে জেড ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই ফোর প্লাস, হয়ে গেল এটা। এবারে এইটা করবো, হয়ে যাবে জায়গা, করি আর একটা হবে। তাহলে কত আছে, ওয়াই ফোর জেড ফোর ওয়াই ফোর জেড ফোর। ঠিক আছে, গুণ করব, কত গুণ করব, জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার ভালো করে জিনিসটাকে লক্ষ্য করো, দেখো এখানে জেড স্কোয়ার আছে, এখানে জেড ফোর আছে, তাহলে কেটে কটা পড়ে থাকলো, দেখো জেড স্কোয়ার পড়ে থাকলো, তাই তো। তাহলে দাঁড়ালো করে দেখো উপরে রয়েছে ওয়াই ফোর, নিচে কি পড়ে দেখো এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার পড়ে গেলো, এক্স স্কোয়ার আর জেড স্কোয়ার পড়ে গেলো, বসাই ওয়াই ফোর এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এখানে কি পড়ে গেলো দেখো, তাহলে দেখো এখানে 4টে আছে, এখানে 2টো আছে, কেটে গেলে পড়ে থাকে ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে কত দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর নিচে দেখো জেড ফোর পড়ে থাকছে, জেড ফোর, বসাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড ফোর। হ্যাঁ, হয়ে গেছে। এবারে একটা বাকি আছে, এইটা বাকি আছে, এটা এখানটায় করে দিই, ছোট করে এখানটায় করে দিই,
এখানটা করে দিই, কি আছে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ গুণ কি আছে ওয়াই কি আছে জেড স্কোয়ার আর এক্স স্কোয়ার, আর কি আছে এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। কি হচ্ছে দেখো, ভালো করে দেখো, এটা কি দাঁড়াচ্ছে দেখো, এটা কি দাঁড়াচ্ছে দেখো, জেড আর ওয়াই দুটোই পড়ে থাকছে, তাহলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে পড়ে থাকছে দেখো x4, বসিয়ে দিই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই x4। এখানে দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়াই স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পুরো কত থাকছে 1 প্লাস 1। ঠিক আছে, এবার অ্যান্সার কত দাঁড়াচ্ছে দেখো, তাহলে অ্যান্সার দেখো এই আর এই কত হচ্ছে 2 প্লাস যা আছে তাই পড়ে থাকছে, এবার কোনো কিছু হচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না, x4 কোথাও নেই, তাহলে বসে যাবে প্লাস z4 কোথাও আছে, তাহলে কাটাকুটি যাবে না, পুরোটাই বসে যাবে z4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। এই হয়ে গেল তোমাদের পুরো যে 2-এর যে 6 নম্বর, অর্থাৎ যে 2-এর যে লাস্ট অঙ্কটা, সেই অঙ্কের অ্যান্সার হলো এটা। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 2-এর 6টা অঙ্ক করালাম। তো এই 6টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।